অ্যানালাইসিস। আজকে মার্কেটে কিছু অ্যাডভান্স ছিল হচ্ছে 70, ডিক্লাইন টু 67, অ্যান্ড আনচেঞ্জ ছিল হচ্ছে 63 স্টক। কারণ ইন্ডেক্সের দিকে যদি আমি তাকাই সেক্ষেত্রে হচ্ছে দেখেন তিনটা ইন্ডেক্সই কিন্তু হচ্ছে আপনার প্রতিদিনের ন্যায় ফল করছে। ডিএসএক্স ইন্ডেক্স 32 পয়েন্ট সামথিং, সরিয়া ইন্ডেক্স 11.37, 30 ইন্ডেক্স 5.74। অর্থাৎ গতকালকে রেগুলার বেসিস যেভাবে মার্কেট ফল করতেছে আজকেও সেই ধারাবাহিকতাই আছে। এর মধ্যেও বেশ কিছু শেয়ার হচ্ছে হল্টেডও ছিল। সো আমরা টপ 10 গেইনার যদি দেখি এর মধ্যে দেখেন বেশ কিছু শেয়ার ছিল। তারপরে আনোয়ার গ্যালভানাইজিং, অ্যাপেক্স ফুড, সাপোর্ট, মুনিসিপাল, এগুলো টপ 20 শেয়ার যেগুলো ছিল। টপ 20-তে আজকে ওরিয়েন্ট ইনফিউশন, সাপোর্ট, বেশ কিছু আইটেম ছিল যেগুলো ভালো টার্নওভার ছিল মোটামুটি। সো ওভারঅল মার্কেট সিনারিও হচ্ছে রেগুলার বেসিস যেভাবে ফল ডাউন করতেছে ওরকমই। সো এর মধ্যেও ডিএসএক্স ইন্ডেক্স নিয়ে একটু দেখি টেকনিক্যাল অ্যানালাইসিস করে কি বোঝা যায় একটু দেখি। সো আমি ডিএসএক্স ইন্ডেক্স, বোর্ড ইন্ডেক্সে হচ্ছে চলে যাচ্ছে। তো এখানে গতকালকে আমি যে ভিডিওটা দিয়েছিলাম ওটার সাথে একটু লিঙ্ক করার চেষ্টা করতেছি। সো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে এই 15 অক্টোবর 2025 থেকে নিয়ে গতকালকে 4 অক্টোবর 4 নভেম্বর 2025 পর্যন্ত একটা মোটামুটি আপস অ্যান্ড ডাউনস এর মধ্যে মোটামুটি একটা জোন ক্রিয়েট হয়েছে। এখন আজকেও মার্কেট উপরে উঠে আবার নিচে পড়ে গেছে। নিচে পড়ে গেলেও আপনার হচ্ছে এখানে কিন্তু একেবারে লাস্ট সাপোর্ট লাইনেই কিন্তু ইন্ডেক্সটি ক্যান্ডেলটি অবস্থান কিন্তু একেবারেই সাপোর্টেই আছে, লাস্ট সাপোর্টেই আছে। এরপরের সাপোর্ট গুলা আসলে আমরা এই মুহূর্তে দেখবো না, আমরা পজিটিভলি নেব। কারণ এখানে আমি এখনো আশাবাদী যে এখান থেকে মার্কেট হচ্ছে আপট্রেন্ডে যাবে, আপট্রেন্ডে যাওয়াটাই উচিত। যদি আমরা অনারেবল আমাদের যে অনারেবল ইনভেস্টররা আছে ওনারা যদি ফোর্স সেল না করেন, প্যানিক সেল না করেন, তারপর নিউজ বেস যে সেলগুলা ফেক নিউজ বেস আতঙ্কিত হয়ে অনেক বিনিয়োগকারী হচ্ছে সেল করে দিচ্ছেন, যে কারণে হচ্ছে মার্কেট কিন্তু ফল করতেছে। সো এই মুহূর্তে টেকনিক্যাল ওয়েতে আপনারা যদি দেখে শুনে শেয়ার বাই করতে পারেন সেক্ষেত্রে কিন্তু এই মার্কেটেও প্রফিট টেক করা সম্ভব।